আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কিভাবে আগুন লেগে গোটা শহরটাকে পুড়ে ছারখার করে দিল? এটা কি কোনো প্রাকৃতিক বিপর্যয় না আল্লাহর আযাব? এটা থেকে মুমিন মুসলমানদের কি কি শিক্ষা নেওয়া উচিত সব কিছু জানবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথায় আছে, যারা আল্লাহ তাআলার অবাধ্যতার পথে যায় আল্লাহ তাআলা তাদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটা সময় আল্লাহ তাআলা ঠিকই তাদের পাকড়াও করেন, আর আজ এটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস নামে একটি শহরে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। টানা এক সপ্তাহের অধিক সময় ধরে এই শহরটি পুড়ছে এবং কোনোভাবেই সেই আগুনকে থামানো যাচ্ছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেই শহরটিকে পাপের শহর বলা হয়। বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার জোয়ার সয়লাবের জন্য গোটা শহরটি পরিচিত। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ শাস্তি দেবেন বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর এই যে দাবানল, সেটা হলো তাদের কৃতকর্মেরই শাস্তি। প্রাচীনকালে ইতালির পম্পেই নামে একটি নগর ছিল, আর এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবেই কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে। আর ঠিক সেইভাবেই এই হলিউড পাপের শহরটি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের এটাই কর্তব্য যে আমরা আল্লাহ তাআলার অবাধ্যতার পথে যাওয়া, হারাম এবং অন্যায়ের পথে যাওয়া থেকে বিরত থাকব। আমরা যদি আল্লাহ তাআলার অবাধ্যতার পথে যাই, আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ তাআলা ছাড় পেতে পেতে এমন একটা সময় মনে হয় আল্লাহ তাআলা বোধহয় আর পাকড়াও করছেন না, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা ঠিকই ধরেন এবং পাকড়াও করেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে। আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় ঘটে। আমাদেরকে অ্যালার্ম দেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের পাপের জন্য হয়তো এই দুনিয়াতেই শাস্তি দিচ্ছেন, কিন্তু আমরা খুবই অল্প শিক্ষা গ্রহণ করি। এজন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পলিসেডস এলাকার কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সেই সময় পাহাড়ি এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়। তবে এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও সেই আগুন এখনও দমানো সম্ভব হয়নি। এই দাবানলের মূল কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকেই এই আগুন পুনরায় জ্বলে উঠেছে। নিউ ইয়ারের সময় এই আগুন লেগেছিল। নতুন আগুন তার কাছাকাছি স্থানে ছড়িয়ে পড়ে এবং সেটি স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই আগুনের সূত্রপাতের পর গোটা লস অ্যাঞ্জেলেসে 6টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনও সক্রিয় রয়েছে 3টি দাবানল। এর মধ্যে শহরের পশ্চিম অংশে পলিসেডস এর পূর্ব এটান দাবানলের ভয়াবহতা সবথেকে বেশি। এই দুটি দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাতাসের গতি কিছুটা কম থাকায় বেশ কিছু জায়গায় জুড়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল, কিন্তু বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপদ বাড়তে থাকে। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 112 কিলোমিটার গতিতে চলতে থাকে। এদিকে আগুন নেভানোর কাজে এর মধ্যে ক্যালিফোর্নিয়ার আশেপাশের 7টি অঙ্গরাজ্য থেকে ছুটে আসে ফায়ার ব্রিগেডের লোকেরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোও। যুক্তরাষ্ট্রের প্রশাসন বলছে, প্রয়োজন হলে আগুন নেভানোর কাজে মোতায়েন করা হতে পারে সেনা সদস্যদেরও। চলমান এই দাবানলে
এখনও পর্যন্ত 12,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শহর জুড়ে মৃতের সংখ্যা বাড়তেই চলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনীর সময়মতো প্রতিক্রিয়া করেছিল না। আগুন নেভানোর পরেও পর্যবেক্ষণের ঘাটতি থাকায় এই ধরনের ঘটনা আবারও ঘটেছে বলে তারা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে অঙ্গরাজ্যটিতে বর্তমানে 124টি ছোট বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 164 বর্গ কিলোমিটারও বেশি জায়গা। ধ্বংস হয়েছে 12,000-এরও বেশি অবকাঠামো। লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এইবারের দাবানল। পুরো শহর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছে গেছে চরমে। আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। আর এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা। গেল 5 দিনের মধ্যেও এই আগুন তেমন কোনো নিয়ন্ত্রণে আসেনি। দাবানলে এই পর্যন্ত $200 মিলিয়ন বেশি ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসাবে উল্লেখ করেছেন। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দাবানল থেকে বাঁচতে এর মধ্যে লক্ষাধিক মানুষ শহরটিকে ছেড়েছেন। শহরের পশ্চিমের সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা পলিশেডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলক সরে যেতে বলা হয়েছে। দুর্গত এলাকায় নানান সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। দাবানল নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ট্রাম্পের সমালোচনা করেছেন জো বাইডেন। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো আমরা জানি গাজা শহরও পুড়ছে এবং হলিউড শহরও পুড়ছে। এর মধ্যে একটি পার্থক্য আছে, আর সেটা হলো গাজার মানুষ মুসলমান। একজন মুসলমান হিসাবে তারা আখিরাতে বিশ্বাসী। মুসলমানদের দুনিয়া যদিও পুড়ে যায়, তারপরও তারা আখিরাতের অনন্ত অসীমকালের যে যাত্রা, সেখানকার সুখ এবং জান্নাতে থাকলেই তারা সেই পুড়ে যাওয়ার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ ও ক্ষতির ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নয়, তাদের তো দুনিয়াটাই সব। তাদের দুনিয়ায় যদি পুড়ে যায়, তাহলে তাদের আর থাকলো কি? আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং তাকওয়া চর্চার অগ্রগামী হওয়ায় তৌফিক দান করুন।